চলো তোমাদের সাথে কিছু শেয়ার করি। আমি লক্ষ্মীর অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কিছু শেয়ার করি। অ্যাকচুয়ালি আমাদের পাড়ায় কালকে কালকে দুপুর 2টোর দিকে আমার ননদের লক্ষ্মীর অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকেছে। আমাকে ফোন করে বললো যে দীপা এরকম আমার অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকেছে। তা আমি বললাম খুব ভালো কথা, অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকেছে তোমার। বলছে মার ঢুকেছে, তাই বললাম না, মার এখনো ঢুকিনি অন্নপূর্ণা ভাণ্ডার। এরপরে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, দুপুরবেলা একটু ঘুমাবো বলে, মেয়েকেও ঘুম পাড়াচ্ছি। এবারে তোমাদের দাদা ভাই বলছে দেখি তো মার ফোনটা, মার এটা একটু চেক করি তো। মেসেজ ঢুকিনি, এমনি চেক করেছে ব্যালেন্সটা, চেক করে দেখলো যে না 3,000 টাকা ঢুকেছে, মারও অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকেছে। খুবই খুশির খবর। এবারে আমরা আবার দিদিকে ফোন করে বললাম যে সত্যি এরকম আমাদের মার অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকেছে। তা বললো ভালো। এবারে বদ্দিকে জিজ্ঞাসা করলাম যখন, বদ্দি তোমার কি অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকেছে? তা বদ্দি বললো না দীপা এখনও ঢুকিনি আমাকে। হ্যাঁ, তা আমি বললাম ঠিক আছে ঢুকে যাবে কোনে। তা দিদি বললো হ্যাঁ ঢুকবে কোনে, আস্তে আস্তে সব দিচ্ছে, ঢুকে যাবে। ঠিক আছে। এইবারে সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি, উঠে যারা শহরের দিকে থাকে তাদের তো উঠোন বলে কোনো কিছু থাকে না, আর যারা গ্রামের দিকে থাকে তাদের উঠোন বলে কিছু থাকে। এবারে আমাদের উঠোন রয়েছে, অনেক বড় উঠোন, সামনেও অনেকটা উঠোন, পেছনেও অনেকটা বড় উঠোন। এবার আমি উঠোনটা ঝাড় দিচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে। আমার পাশের বাড়ি একজনা জিজ্ঞাসা করছে কিরে তোর মার অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকেছে? তা আমি বললাম হ্যাঁ মার ঢুকেছে অন্নপূর্ণা ভাণ্ডার। বলছি কাকিমা তোমার ঢুকেছে? তা বললো না কাকিমা অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকি না। কাকিমার অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকি, কাকিমা বললো না আমার ঢুকিনি, সবার ঢুকেছে আমারই ঢুকিনি। তাই বললাম ও আচ্ছা। তা বললো, তখন বললো ওরই মানে ও কাকিমার যায় আজকে কি ছোটো কাকিমার ঢুকেছে? তা বললো হ্যাঁ ও তো কালকে রাত্রিবেলায় ঢুকেছে। আমি ও আচ্ছা। বলছে সবার ঢুকে যাচ্ছে, আমার ঢুকছে না কেন? আর আমি বলছি অনলাইন ফিল আপ করেছিলে? তো বললো হ্যাঁ অনলাইন ফিল আপ করেছি। তাই আমি বললাম তাহলে তো কোনো প্রবলেম হবে না, ঢুকে যাবে কোনো নিশ্চয়ই। হ্যাঁ, তা আজকে সারাদিন গেছে। এবারে একটু মানে বিকেলের দিকে আমাকে বলছে তোরা অনলাইন ফিল আপ কার কাছে করেছিস? তা তোমাদের দাদাভাই একটা বন্ধু করে এইসব কাজে, খুব এক্সপার্ট, তো ও করেছে আজকে, ওর কাছ থেকে করেছে। তা বলছে আমাদের না ফোনে করেছে, মানে ওর ননদের ছেলে করেছে, ফোনে করেছে। হ্যাঁ, ওই সব করে না, এইসব কাজ না, ও সোনার দোকান। তা ও নাকি করে দিয়েছে মামিকে। ভালো কথা, মামিকে করে দিয়েছে, মামিও খুশি, করে দিয়েছে, হয়ে গেছে, রাইট চিহ্ন দেখিয়ে দিয়েছে। এবারে ওর ফোনটা নিয়ে আমাদের বাড়ি এসেছে তোমাদের দাদাভাইকে দেখাতে, যেটা দেখতো তোদের ওই ইয়ের সাথে মিলছে কিনা। তার সাথে মিলে যাচ্ছে, কি একটা অক্ষর না কি একটা বললো যে ওটা মিলছে না, তারপর সবই মিলে গেছে। এইবারে বিকেলবেলা মানে সন্ধ্যাবেলা বলছে, তো বাজে লাগে এই কথাগুলো শুনতে, মানে পেরাই লোক, পেরাই আমাদের পাড়ায় সবাই, মানে আমি রাস্তায় এখানে দাঁড়িয়েছি, আমার রীতিমতো হাসি পাচ্ছে, কথাটা বলতে হাসি পাচ্ছে, প্রায় লজ্জাও লাগছে। বলছে আমাকে বলছে এ তোর আর একটা কথার একটা সিস্টেম আছে, বল তোর অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকেছে, এই কথাটা বল, কিবা তোর টাকা ঢুকেছে। বেশ দুজন জিজ্ঞাসা করলো তোর টাকা ঢুকেছে? আমি বললাম আমার এখনও অন্নপূর্ণা ভাণ্ডারের বয়সে উঠতে পারিনি। তা বললো ও আচ্ছা, তাহলে তাও জমা দিয়েছে ওর বাবা, কারণ রানিং চলছে, জমা দিয়েছে, যদি হয় তা হবে, না হয় তা না হবে, এই নিয়ে আমি মন খারাপ করছি না, কারণ আমি জানি যে আমার এখনও বয়স হয়নি, তাই জন্য আমি মন খারাপ করছি না। তাও জমা দিয়েছে, মানে আমি বলেছিলাম জমা দাও, তাও যদি হয় হবে, না হয় না হবে, ঠিক আছে, মা তো ঢুকেছে, এটাই বড় কথা। এইবারে আরেকজন এসে জিজ্ঞাসা করছে তোর ঢুকেছে? আচ্ছা না, মার 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 টাকা ঢুকেছে। তা বললো আচ্ছা। এবারে আমিও তোমাদের দাদাভাইয়ের সাথে একটু হাঁটতে বেরিয়েছি রাস্তাতে, আমার আমার হাঁটা পড়ে না, তো তোমার দাদাভাই বলছে চলো একটু হেঁটে আসো দিক থেকে। তাই আমি বললাম তাহলে চলো দাঁড়াও ওড়নাটা নিয়ে আসি।
হ্যাঁ, বাইরে দিয়ে ওড়নাটা নিয়ে এলাম, নিয়ে আমি রাস্তায় হাঁটতে গেছি। আমাকে বলছে, এই তোর মা ঢুকেছে? আচ্ছা হ্যাঁ, পয়সা ঢুকেছে, ঠিক আছে। এবার আর একটা ঠাকুমা যখন জিজ্ঞাসা করছে যে তোর মার 60 বছর বয়স হয়নি? আমি বলছি কোন দিক থেকে দেখে মনে হচ্ছে আমার মা 60 বছর বয়স হয়ে গেছে? মা বলতে আমার শাশুড়ি মা, আমি মা বলি। তা আচ্ছা কোন দিক দিয়ে মনে হয় যে মার 60 বছর বয়স হয়ে গেছে? আমার তো মনে হয় যে এখন ওনাকে মানে বিয়ে দেওয়া যাবে, এরকম একটা ব্যাপার, এতটাই উনি ইয়ং। হ্যাঁ, তা বলছে না তোর মা 60 বছর বয়স হয়নি। তাই না, আমার সাথে একটু রাস্তার তর্কতর্কি হলো। আমি বেশি কিছু বলিনি, কারণ ঠাকুমা হয়, আমি কিছু বলিনি। বলছে তোর ঢুকেছে? আচ্ছা কি ঠিক করে কথাটা বলো, বলো তোর অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকেছে কিংবা তোর টাকা ঢুকেছে? তো বলছে ওই হলো। আমি ওই হলো না, কথাটা ঠিক করে কথাটা বলো। তখন বললো আছি না আমার এখনো বয়স হলো। বলছে তোরা আজকালকার মেয়ে, তোরা বিশাল কথা ধরিস। আজকালকার মেয়ে আর সে যুগের মেয়ে তেমন কোনো ব্যাপার না, কথাটা ভদ্রভাবে বলো, শুনতে ভালো লাগে। আমি বাড়ি এসে দাঁড়িয়েছি, ওর বাবার খানিকটা বন্ধু হিসেবে দাঁড়িয়েছে, বলছে, আমাকে জিজ্ঞাসা করছে যে তোর তো এখনো অন্নপূর্ণা ভাণ্ডার হয়নি। মানে আছি না, তোর কথাটা ওই দাদাভাইটাকে যে বলছে যে তোর কথাটা শুনতে কত ভালো লাগছে, কিন্তু ভাই আজকে সকাল থেকে অন্নপূর্ণা অন্নপূর্ণা অন্নপূর্ণা, মানে এই টপিক ছাড়া কোনো টপিক নেই কারোর মুখে কথা, কারোর মুখে এই টপিকটা ছাড়া কোনো কথা নেই। তাই সরকারের কাছে একটাই কথা, যে যত তাড়াতাড়ি পারবেন আপনারা এই অন্নপূর্ণা ভাণ্ডারটাকে যত তাড়াতাড়ি পারবেন দেওয়ার চেষ্টা করুন, কারণ যারা পাচ্ছে না তাদেরও মন খারাপ হয়ে যাচ্ছে। যারা পাবে তাদের জন্যে, যারা পাচ্ছে না তাদের মনটা খারাপ হয়ে যাচ্ছে, বয়স যাদের হয়নি। অ্যাকচুয়ালি আমারও মনটা খারাপ হয়ে যাচ্ছে, কেন আমি পাচ্ছি না? তাহলে স্বাভাবিক, সারা লোক আমাকেই জিজ্ঞাসা করছে, আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাও মনকে বুঝ দিচ্ছি আমি তো পাবো না, তাও মাঝে মাঝে ফোনটা চেক করছি, যদি ঢোকে, আর ঢুকছে না, ঠিক আছে। তোমার দাদাভাই বলছে তুমি বারবার ফোন কেন চেক করছো, তোমার তো ঢুকবে না। সে তো জানি আমার হবে না, অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকবে না। মানে সোশ্যাল মিডিয়াও তো এই টপিকটা ছাড়া কোনো কথা নেই ভাই। আমরা পাগল হয়ে যাচ্ছি বাড়িতে থাকতে, সারা লোকের মানে সারা আশেপাশের কাকিমা, জেঠিমা, ঠাকুমা সবার মুখে এই কথা, কিছু বলার নেই। আমার একটা ছোট মেয়ে, সে পর্যন্ত বলছে যে মা এই কথা ছাড়া কি আর কোনো কথা নেই মুখে কাউর, সব এই কথা। আমার মেয়ে পড়তে গেছে, ওর আন্টি বলছে তোর মার কি অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকেছে? তা আমার মেয়ে বলছে যে না মার এখনও বয়স হয়নি। বলছে তোর মার বয়স হয়নি? তো বলছে না। বলছে দেখলে তো মনে হয় না তোর মার বয়স হয়নি। বলছে না আমার মার বয়স হয়নি, আমার ঠাম্মির ঢুকেছে অন্নপূর্ণা ভাণ্ডার। মানে ঢুকে বলে তারপর বলেছে যে অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকেছে, আমার ঠাম্মি কালকে দুপুরবেলা ঢুকেছে। তা বললো ও আচ্ছা আচ্ছা। মানে ওইটুকুনি বাচ্চা, তাই ওকে ছাড়ছে না। ও এসে বলছে মা আমার ভালো লাগছে না, পড়তে যাচ্ছি সবাই বলছে আমাকে এই কথাটা। মানে ও বিরক্ত হয়ে যাচ্ছে, আমি নিজেও বাড়ি থেকে বিরক্ত হয়ে যাচ্ছি, তোমাদের দাদাভাইরা একটু পাড়ায় যাচ্ছে আড্ডা মারতে, সেখানেও ও বিরক্ত হয়ে যাচ্ছে। কি টপিকটা এলো, এই টপিক ছাড়া আর কোনো কথা নেই কারোর মুখে। ওকে, এইটাই বলার ছিল আমার, আর কিছু না, অনেক বড় ভিডিও হয়ে গেল।